হ্যালো বন্ধুরা, তোমার ডেলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি সকাল সকাল। দেখুন ব্রাশ করতে করতে। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। তো চলুন সারাদিন কি করি না করি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন সকালবেলা দেখুন ব্রাশ করতে লেগে গেছি, সকালবেলা ঘুম থেকে উঠে। আর এই দেখুন কে এসেছে আমাদের বাড়িতে, বাচ্চা। ও হচ্ছে, ওর মা হচ্ছে এখানে থাকে আর ও বাচ্চা হয়েছে, আর সকালবেলায় এসেছে। তো আমার দাদা বললো একটু বিস্কুট খেতে দাও। সকালবেলা আর কি দেবো ওকে, ওই জন্য বিস্কুট দিচ্ছি। লাইনে ধরে খাচ্ছে। তো সকালবেলা আমার এখানে কিছুই কাজ ছাড়া হয়নি। এই ঘুম থেকে উঠেই এই কুকুরের পিছনে লেগেছি। ও খিদে পেয়েছে, কেমন খাচ্ছে দেখছেন। ওইখানে আসে দুটো দুটো খেতে দিই। আর এই দেখুন ওইটা ওর মাও আছে পিছন পিছন। তো চলুন, ওর তো খাওয়া দাওয়া হলো, এবার আমাদের ব্যবস্থা করি। তো দেখুন আমি চা করতে বসে গেছি। চা খেয়ে নিয়ে আপনার দাদাকে দেবো, সে যাবে দোকান, আর আমি বাকি কাজগুলো করতে থাকবো। তো চলুন আমি চা খেতে থাকি আর আপনারা দেখতে থাকি। আর দুদিন এত গরম পড়েছে না, ভালো লাগে না কাজ করতে। রাত্রিরে ঘুম হচ্ছে না, আর আমাদের এখানে কারেন্টের একটু ভোল্টেজ নেই। তো রাত্রিরে পাখা তো ঘুরছেই না, ওই কারণে আবার ঘুম হচ্ছে না। তো চলুন চা খেয়ে আবার লেগে পড়ছি কাজে। মেয়েদের রোজকার কাজ থেকেই থাকে, রোজই ঝাঁট দেওয়া, রোজই মোছা, কিছু করার নেই। গরম হোক যাই হোক, বর্ষা শীত গ্রীষ্ম সব সময়তে মেয়েদের কাজ করতেই হবে। তো চলুন আমি কাজগুলো সেরে নিই। ঝাঁটপাট দিয়ে চলে এসেছি, আবার চারদিকে নিয়ে যে কাজও বার করেছি। আবার এই শীতকালে তো সোয়েটার টুপি আছেই, গরমকালে আবার এই যে গরমকালে প্রত্যেক দিন একবার একটা জিনিস পরলে আর দ্বিতীয়বার পরাই যাবে না, কাচতেই হবে। তো চলুন কাছে এগুলো মেখে দিয়ে আবার আমাদের দাদা খিদে পেয়েছে, ফোন করেছিল, সেই দোকানে রয়েছে, যে আমাকে মুড়ি দিয়ে যাও। দাঁড়াও একটুখানি, আমি তাহলে এগুলো মেখে দিই চটচট করে, দিয়ে মেখে রেখে তাকে মুড়ি দিতে যাবো। ও আবার খিদে সহ্য করতে পারে না, এক্ষুনি খেতে দিয়ে আসতে হবে বলেছে, মানে এক্ষুনি যেতে হবে। আর ছেলে গেছে পড়তে, আর আমি বাড়িতে একলাই কাজ করছি। তারপর আবার রান্না বান্না আছে, সারাদিনকার কাজ জানেন তো। চলুন আমার মাখা হয়ে গেছে। এই যে আপনার দাদাকে শশা দিয়ে মুড়ি দেবো, শশা কাটছি, শশা কেটে নিই। প্রত্যেকদিন মুড়িতে শশা একটু থাকেই। শশা দিয়ে মুড়ি আবার আমি খাই না, আমার আবার ভালো লাগে না শশা খেতে। তো ওর জন্যই কাটি একটু করে শশা, ওই খায় আর ওই একলাই খায়। তো চলুন শশা কাটি। আর শশা আর আলু সেদ্ধ করেছি, তরকারি করি প্রত্যেক দিনই। আর গরম তো প্রচণ্ড, গরমে ভালোও লাগে না। তো আজকে ছোটো ছোটো আলু ছিল খাওয়ার জন্য নিয়ে এসেছিলো, ছোটো কিছু আলু, বড় আলু সব গরমে পচে যাচ্ছে। ওই জন্য এই ছোটো আলু কিছু রেখে দিয়েছি, ওগুলো পচে না, খুব কম পচে। তো ওই জন্য এই ছোটো আলুগুলোকেই বিশেষ করে গোটা গোটা সেদ্ধ করতে দিয়েছিলাম। তো কাজের জন্য আর ছাড়াবারও সময় পাইনি। সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে আপনার দাদাকে মুড়ি দিতে গেছিলাম। মুড়ি দিয়ে এসে জামা কাপড় কেচে নিয়ে সোজা চলে এসেছি ছাদে। আর কেমন রোদ বেরিয়েছে দেখুন, খালি রোদের বাহারটা খালি দেখুন, প্রচণ্ড রোদ ছাড়েছে, এত গরম রোদ। বৃষ্টি তো দুদিন আগে হয়েছিল, এখন আর হয়নি। তো চলুন জামা কাপড়গুলো মিলিয়ে দিই, মিলিয়ে দিয়ে আবার রান্না বান্না আছে। রান্না তো প্রত্যেক দিনকারের কাজ, করতেই হবে রান্না। আর আমাদের এখানে কালকে অন্নপূর্ণা পুজো প্যান্ডেল হয়েছে। আমাদের এখানে সব কিছু পুজো হয়। এর আগের দিন আপনাদেরকে শেয়ার করেছি, গণেশ পুজো হচ্ছে কিছুটা দূরে, মানে আমাদের এই সামনেটা নয়, একটু যেতে হবে, ওখানে গণেশ পুজো হচ্ছে। আবার কাল থেকে মানে আমাদের বাড়ির সামনেই একদম প্যান্ডেল হয়েছে, আপনাদেরকে দেখাবো, সব কিছু শেয়ার করবো। তো অন্নপূর্ণা পুজো কাল থেকে শুরু হবে, 4 দিন ঠাকুর থাকে। তার মাঝে আবার অনুষ্ঠান হয়, যাত্রা আছে, তারপরে অর্কেস্ট্রা আছে, ছৌ নাচ আছে, অনেক কিছু মানে অনুষ্ঠান হবে। সব কিছু আমাদের সাথে শেয়ার করব, তো আপনারা দেখতে থাকবেন। আর এই দেখুন আমি ভাত চাপিয়ে দিয়েছি, এখানে উনুনে ভাতের হাঁড়িটা বসে দিয়েছি, আর আনাজটা কেটে নিচ্ছি ছাদ থেকে এসে। আবার কুটুমের ব্যাপার আছে, মানে সামনে পুজো হচ্ছে মানে কুটুমজন আসবে, ননদরা আসার কথা আছে, কি হয় দেখা যাক এখন।
বলেছে আসবে একদিন, 4 দিনের মধ্যে একদিন আসবে আর কি। তো আজকে তরকারি করছি। এই যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, ঢ্যাঁড়সগুলো ভিজে ছিল, কদিন আগে নিয়ে এসেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে ভাত আমার অলরেডি ফুটে গেছে। তো চলুন ঢ্যাঁড়সগুলো কেটে নিই। ঢ্যাঁড়স কেটে নিয়ে এই যে তরকারিও চাপিয়ে দিয়েছি। আলুগুলো আধ সেদ্ধ হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো ভাজা ছিল। তো চলুন ঢ্যাঁড়সগুলো দিয়ে দিই তরকারিতে। আজকে বিশেষ কিছু রান্না করব না, কেননা কালকে আবার পুজো, কুটুমজনও আসার ব্যাপার আছে, আর আজকে কিছু আনাজ অতটা নেইও, আর বাজারও যায়নি। তো আজকে করেছি আলু সেদ্ধ করেছি, পেঁয়াজ ভেজেছি, ভেজে আলু ভাতের সাথে মাখিয়েছি, একটু মুসুর ডাল করেছি, আর ঢ্যাঁড়স আলুর তরকারি করেছি, আর ডিম ভাজা। অনেক টুকিটাকি হয়েছে আর কি, হয়েছে 2-3টে, কিন্তু চলে থাকি। তো চলুন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাসন ধুতে চলে এসেছি। আর আমাদের কলতলা রোদ দেখেছেন তো, প্রচণ্ড রোদ, ওই জন্য একদিন বাসন ধুই না, রেখে দিই। এত রোদে, এই গরমের দিনে রোদে বসে বাসন মাজা যায় না, তো রেখে দিই। বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু শুয়ে পড়ি। গরমের দুপুরবেলা মানে অনেকখানি সময়, আর এই গরমে বসে থাকাও যায় না, শুয়েই পড়ি একবার। তো ঘুম থেকে উঠে বাসন ধুই। আজকে আবার বাসনগুলো ধুয়েই ফেলছি। তো আজকে কেন ধুয়ে ফেলছি, আমাদের দাদার দোকানের মার আনতে কলকাতা যাবে, ও দুপুরের পর যাবে, ওই জন্য আজকে বাসন ফাসন ধুয়ে। আর দেখুন এখন বাজে 4টে, এখন আমি রাতের খাবার তৈরি করতে বসে গেছি। তো আমি খাবার তৈরি করে রেখে দোকানে বসবো, দোকান থেকে আসবো সেই 9টার সময়, তো ওই জন্য করে রাখছি। তো ছেলেবেলা আজকে পরোটা খাবো, 2টো ভাতও আছে ওবেলার জল ঢালা, আমি যদি খাই খাবো, আর এই 2টো অল্প করে পরোটা করছি, মায়ের ব্যাটার হয়ে যাবে আর কি। আর মা খাবে না, মায়ের শরীর খারাপ। মা বলে 2টো মুড়ি খাবে, নাহলে 2টো জলের ভাত যদি খাবে। পরোটা করে রেখে তারপর দোকানে যাবো। আর দেখুন জানালা দিয়ে রোদ কেমন, 4টের সময়তেও রোদ আমার গায়ে লাগছে, কিন্তু কিছু করার নেই, আমাকে করতেই হবে। রাতের খাবার তৈরি করে রেখে আমাকে দোকানে বসতে হবে। আমাদের দাদা নেই দোকানে, আজকে আসবেও না। ওখানে আমার ননদের বাড়ি, ও রাত্রি বিকেলবেলা কেনাকাটা করে রাত্রে ননদের বাড়িতে রয়ে যাবে, যে কালকে সকালবেলা আসবে মাছ ধরতে। আর এই দেখুন বললো অন্য পুজো আমাদের জন্য হবে। তো আগের দিনে দেখুন সব ঠাকুর আনতে গেছিলো, কেমন নাচতে আসছে ঠাকুর। আর এখানে মাইক ঠিক করেছে, বক্স গাড়িতে ঠিক করে সবাই নাচতে আসছে। আর আমি দোকানে আমার তো যাওয়ার উপায় নেই, আমার দাদা নেই দোকানে, আমি দোকান সামলাচ্ছি। আর এই যে দেখুন